শুনতে কি চাওয়ে তোমায় স্বাগত। আজকের গল্প সার্টিফিকেট, লেখক বিভূতিভূষণ মুখোপাধ্যায়। গল্প পাঠে রয়েছে আমি, সঞ্জীব। আজ নিয়োগপত্র পেয়েছি। এমন কিছু বড় চাকরি নয়, গৃহশিক্ষকতা মাত্র। তবে লোভনীয়। জমিদার বাড়ির গৃহশিক্ষকতা। জায়গাটা মফস্বল হলেও খুব স্বাস্থ্যকর। বেতন ৮০ টাকা, খাওয়া পড়া থাকার ব্যবস্থা ওদেরই। ছেলেটি স্কুলের ৮ম শ্রেণীতে পড়ে, অর্থাৎ ৩ বছর পর ম্যাট্রিক দেবে। ছেলে পাশ করলে তার সঙ্গে কলকাতায় এসে থাকতে হবে। কলেজ জীবন শেষ হলে জমিদারিতেই চাকরির সম্ভাবনা আছে। নিয়োগের একটা বড় শর্ত ছিল সার্টিফিকেট। অভিজ্ঞতা, চরিত্র প্রভৃতি সম্বন্ধে খুব উঁচু ধরনের সার্টিফিকেট না থাকলে দরখাস্ত করবার ব্যর্থতা সম্বন্ধে স্পষ্ট ভাষায় লেখা ছিল। কোনোই আশা ছিল না। এমন জায়গায় ১ম শ্রেণীর MA PhD-তে দরখাস্ত পড়বে, তার উপর মুখ দেখা দেখিয়ে আছে, সুপারিশ আছে। আমার মতন নিঃসহায় মামুলি বিয়ে কোথায় ভেসে যাবে? তবু লোভের বশে দরখাস্তটা করে দিয়েছিলাম। লোভ জিনিসটাকে রিপুর পর্যায়ে ফেলা হয়েছে, এক্ষেত্রে কিন্তু আমার বন্ধুরই কাজ করলো। আবার এও ভাবি, বেশি বন্ধুর কাজ কে করলো? লোভ না আমার ছাত্র নিকুঞ্জলালের প্রবন্ধ? নিকুঞ্জলালকেও আমি ৮ম শ্রেণী থেকেই পড়াতে আরম্ভ করি। এবার ম্যাট্রিকুলেশন পাশ করলো। এই সবে ১ সপ্তাহ হলো পরীক্ষার ফল বের হয়েছে। মন্দ হয়নি, 2nd ডিভিশন। নিকুঞ্জলালকে 2nd ডিভিশনে পাশ করিয়ে আমিও যদি আজ নেপোলিয়ানের মতন বলি, অসম্ভব কথাটা মূর্খদের অভিধানেই পাওয়া যায়, তো নিতান্ত অশোভন হয় না। নিকুঞ্জলালের পিতা ব্রজমাধব বাবু খুবই প্রীত হয়েছেন। বললেন, আপনি এক অসাধ্য সাধন করলেন মাস্টার মশাই। আমার ছেলে বলেই যে আপনার প্রাপ্য যশ থেকে আমি বঞ্চিত করব আপনাকে, তা করব না। খুব পদস্থ ব্যক্তি একজন, রায় বাহাদুর, জমিদার, অনারারি ম্যাজিস্ট্রেট, আরো অনেক কিছু। সবচেয়ে বড় কথা, বঙ্গীয় জমিদার সংঘের একজন হোমরা চোমরা লোক। যেটুকু মুখে বললেন, শুধু ওইটুকু কথাই যদি কাগজে লিখে দেন, তো কাজটার আমার অনেক আশা থাকে। কিন্তু জানি উনি তা করবেন না। তার কারণ এই যে আমি অসাধ্য সাধন করতে পারি। নিকুঞ্জর যেদিন পাশের খবর বের হলো, সেই দিন সন্ধ্যার সময়ই আমি ব্রজমাধব বাবুর সঙ্গে দেখা করলাম। বললাম, এইবার আপনি আমায় একটি ভালো সার্টিফিকেট দিন। অনেক দিন থেকেই আশা করে আছি, আপনি বলেও ছিলেন দেবেন। আপনার একটি সার্টিফিকেট আমার একটা ভবিষ্যৎ হয়ে যেতে পারে। ব্রজমাধব স্নেহ ভরে আমার কাঁধে 2টি চাপড় দিয়ে সস্মিত বদনে বললেন, পাবে হে ইয়াং ম্যান, ব্রজমাধব সেরকম আনঅ্যাপ্রিসিয়েটিভ নয়। কাল সকালে দেখা করো। দেখা করতে নিকুঞ্জর কনিষ্ঠকে আমার দিকে একটু এগিয়ে দিলেন। স্মিত বদনেই বললেন, এই তোমার সার্টিফিকেট। এটি আবার একটু বেশি ডাল, ভূপেশবাবুর কর্ম নয়। নিজের ছেলে বলেই যে অযথা প্রশংসা করতে হবে, তার মানে কি? আর এই ধরো, আসছে মাস থেকে আরো 5 টাকা বেশি পাবে। পুরস্কার স্বরূপ একটি মাসের মাইনেও হাতে তুলে দিলেন। উপায়ও নেই। তবুও তো কলকাতা শহরে খাওয়া পড়া ছাড়া 25টি করে টাকা মাইনে পাচ্ছি। না আছে সুপারিশের জোর, না আছে কিচ্ছু। করি বা কি? অথচ বিভীষিকা দেখে আতঙ্কে শিহরিও রয়েছে। নিকুঞ্জলালের পর কুঞ্জলাল, তারপর রঞ্জনলাল, তারপর মঞ্জুলিকা, সবাই একে একে ঘাড়ে এসে চাপবে। 2-3 বছর অন্তর 1 মাসের বোনাস আর 5টি টাকার বেতন বৃদ্ধি নিয়ে এই আমার জীবনের প্রসপেক্ট। একটু বেশি ডাল হতে হতে সবচেয়ে ছোট রঞ্জনলালটি আবার বোবা হয়ে জন্মেছেন।
কুঞ্জলাল জলখাবার খেতে গেছে। পড়বার ঘরে চুপ করে বসে এ বইটা সে বইটা নিয়ে নাড়াচাড়া করছি, আর নানা রকম চিন্তা নিয়ে তোলপাড় করছি। বিজ্ঞাপনটা দেখা পর্যন্ত মনটা বড় চঞ্চল হয়ে আছে। সব জিনিস যেন অত্যন্ত ফিকে মনে হচ্ছে। অবশ্য দূর আশা, তবুও যদি রায়বাহাদুরের একটা সার্টিফিকেট নিয়ে দরখাস্তটা পাঠিয়ে দিতে পারতাম, তো কটা দিন আশায় আশায় কাটতো একরকম। আর তারপর বিফল মনোরথ হলে ততটা কষ্টও হতো না। চেষ্টা করার একটা সান্ত্বনা থাকতো তো। এখন আফসোস হবে, চেষ্টা করলাম না বলেই হলো না। একবার ভাবছি নিজেই গিয়ে দেখা করি, কিন্তু দেখা করবার পাত্র তো আমি একা নয়। আবার মনে হচ্ছে চাই একটা সার্টিফিকেট, যা হবার হবে। ভেবে দেখছি যা হবার মধ্যে হয়তো নিরাশাজনিত বিরক্তিতে একটু কথা কাটাকাটি হয়ে হাতের চাকরিটাই চলে যেতে পারে। নিজেকেই প্রশ্ন করছি, তো এর আছো তার জন্য? হলে দেখো। এই সময় নিকুঞ্জলালের হাউন্ড কুকুর টম বাড়ির পোষা কাবুলি বিড়ালটাকে দেখতে পেল। টম তার প্রিয় আশ্রয়ে বইয়ের র্যাকের নিচে বসে গরমে হাঁপাচ্ছিল। বেড়ালটাকে নিশ্চিন্ত মনে ল্যাজ খাড়া করে চলে যেতে দেখে হুঙ্কার দিয়ে লাফিয়ে উঠেই 5 থাক র্যাকের যত বই, খাতা, ম্যাপ, দোয়াতদানি, রুল ইনস্ট্রুমেন্ট বক্স সমস্ত নিচে চাপা পড়ে গেল। যতক্ষণে উঠল ততক্ষণে বিড়ালটা দোতলায় পৌঁছে গেছে। সেখানে আলসের একটা নিরাপদ কোণে গুটিয়ে বসে ধীর অভিনিবেশের সঙ্গে ঘরের দৃশ্যটা পর্যবেক্ষণ করছে। যাই হোক, এই বিদ্যাসাগর মন্থনে আমার ভাগ্যে একটি রত্ন উঠল। চাকরটা এসে বই খাতা গুছিয়ে রাখছিল। নিতান্ত অলস কৌতূহল বসেই আমি তার কাছ থেকে একটা খাতা চেয়ে নিলাম। নিকুঞ্জলালের বাংলা প্রবন্ধের খাতা। আজকের নয়, নিকুঞ্জ যখন 7ম শ্রেণীতে পড়তো সেই সময়ের। নিজের কীর্তির আলোচনায় আত্মপ্রসাদ অনুভব করছিলাম। আর যাই হোক না হোক, হাতের লেখাটা নিকুঞ্জের মানুষের মতন হয়েছে। অনেকগুলি প্রবন্ধ, ঘোড়া, গরু, হাতি, সত্যবাদিতা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সিংহ, উট, সবগুলো নিচে একদিকে নিকুঞ্জলালের নাম লেখার তারিখ, অপরদিকে স্কুলের শিক্ষকের দস্তখত, তারিখ সমেত। একটি প্রবন্ধের গায়েও এতটুকু সংশোধনের আঁচড় নেই দেখে কৌতূহল হওয়ায় 2-1টা পড়ে দেখলাম। সবগুলো কোনো প্রবন্ধের বই থেকে যথাযথভাবে সংগ্রহ করা। পাতা উল্টাতে উল্টাতে হঠাৎ চোখে পড়ে গেল মনুষ্য। ঝোঁকের উপর উল্টে যাচ্ছিলাম। 12-14খানা পাতা যখন উল্টে গেছি, হঠাৎ বড় কৌতূহল হলো। মনুষ্য সম্বন্ধে প্রবন্ধ স্কুল ছাত্রদের গণ্ডির মধ্যে পড়ে না। ও নিয়ে কলম চালাবার সাহস করতে পারে কার্লাইল, বেকন, হাক্সলির মতো মানুষই। স্কুলের প্রবন্ধের বইতেও তো মানুষ নিয়ে কোনো প্রবন্ধ কোথাও দেখেছি বলে তো মনে পড়ে না। শিক্ষকের বিষয় নির্বাচনের তারিখ করে আবার পিছন দিকে পাতা উল্টে যেতে লাগলাম। নিকুঞ্জলালই বা কি লিখল, শিক্ষকই বা কি পরিবর্ধন করলেন, একবার দেখতে হয়তো। প্রবন্ধের শেষ পাতায় আসলাম। শিক্ষকের দস্তখতে লেখা রয়েছে, তুমি একটি আস্ত গর্ধব। কোনোখানে কাটাকুটি কিচ্ছু নেই। বুঝলাম এই এতগুলি রচনার মধ্যে এইটিতে যখন নিকুঞ্জের স্বকীয় রূপ শিক্ষকের কাছে ধরা পড়েছে, তখন এটি নিশ্চয়ই মৌলিক। প্রবন্ধটা পড়তে লাগলাম। যতই এগোতে লাগলাম বুঝলাম বইয়ে কোথাও না পাওয়ায় গরু, ঘোড়া, উট, সিংহের আদর্শে নিকুঞ্জ প্রবন্ধটি সত্যিই নিজে আগাগোড়া লিখে গিয়েছে। হয়তো শিক্ষক আলগাভাবে একটা নির্দেশ দিয়ে থাকবেন, অর্থাৎ জীবজগতের এতগুলি জীব সম্বন্ধে যখন প্রবন্ধ লিখতে পেরেছে, তখন সেই আদর্শে মানুষ সম্বন্ধেই বা পারবে না কেন? যাই হোক, সেটা আমার আন্দাজ। আপাতত মূল প্রবন্ধটা এখানে দিলাম। মানুষ 2 পদের জন্তু,
তার সামনের দুটিকে হাত বলা হয়, নইলে সে চতুষ্পদ হতে পারত। মানুষ, বন মানুষ, সার্কাসের ভাল্লুক প্রভৃতির ন্যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চলতে ভালোবাসে। মানুষের দুটি কান, দুটি চোখ এবং একটি নাক আছে। এদের মাথায় শিং নেই, তবে রাজপুতনার দিকে এক জাতের মানুষ পাওয়া যায়, তাদের শিং বলে। তারা যুদ্ধের দ্বারা প্রাণ ধারণ করে এবং তাদের স্ত্রীরা আগুনে ঝাঁপ দেয়। মানুষের লেজও নেই, এই জন্য এদের পাখা দিয়ে মশামাছি তাড়াতে হয়। মানুষ কাঁচা আম, পেঁপে, জাম, আনারস, মধু প্রভৃতি খেতে বড় ভালোবাসে। নোটে শাক, পালং শাক, আলু, পটল, মাছ, মাংস, ডিম প্রভৃতি রেঁধে খায়। এরা গরু, মোষ, ছাগল প্রভৃতির মতন জাবর কাটতে পারে না, তবে পান চিবোয়, বিশেষ করে স্ত্রী মানুষেরা। এদের মেয়ে মানুষ বলা হয়। যে মানুষরা রাঁধে তাদের ঠাকুর বলে। ঠাকুর মুসলমান হলে তাকে বাবুর্চি বলে। বাবুর্চি ঠাকুরের পইতে থাকে না, তারা কাছাও দেয় না, টিকিও রাখে না, তার বদলে দাড়ি রাখে। মানুষের খুর নেই, সেই জন্য সে জুতো পরে। মেয়ে মানুষরা জুতো পরে না, তবে মেম, চীনা প্রভৃতি কয়েক রকম মেয়ে মানুষ জুতো পরে থাকে। মানুষ চুল আঁচড়াতে অত্যন্ত ভালোবাসে, একে ফ্যাশন বলে। জামা কাপড় প্রভৃতিকেও কখনো কখনো ফ্যাশন বলা হয়। পামশু, অ্যালবার্ট শু, স্নো পাউডার প্রভৃতিকেও কেউ কেউ ফ্যাশন বলে। মানুষ পুজো করতে ভালোবাসে। যে মানুষরা পাঁটা খেতে ভালোবাসে তারা কালী পুজো করে। যে মানুষ পাঁটা খায় না তাকে বৈষ্ণব বলে। বৈষ্ণবদের ঠাকুর শ্রীকৃষ্ণের অনেকগুলো বিয়ে ছিল। মানুষ পৃথিবীর প্রায় সর্বত্রই পাওয়া যায়, তার মধ্যে এশিয়া, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকার জঙ্গল প্রধান। এরা কথা বলতে পারে। মানুষ দুই প্রকার, বন মানুষ এবং ভালো মানুষ। যারা জামা কাপড়, প্যান্টালুন, টুপি প্রভৃতি পরতে শিখে দাড়ি কামিয়ে শহরে এসে গেছিল, তারা ও তাদের সন্তানেরা ভালো মানুষ। যারা পারল না তারা বন মানুষ হয়ে রইল। এই বন মানুষকে মানুষের প্রপিতামহ বলা হয়। ভালো মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং পরীক্ষা দেয়। এর জন্য পাঠশালা, গুরুমশাই এবং স্কুলে মাস্টারমশাই বলে একরকম রাগী মানুষ থাকে। এদের মধ্যে কেউ কেউ দাড়ি নামক এক পদার্থ মুখে রাখে। আমাদের প্রবন্ধের মাস্টারমশাই রাগী নয়। মানুষের চামড়ায় ঘোড়ার জিন, সুটকেস প্রভৃতি কিছুই তৈরি হয় না। এই জন্য মানুষ মরলে তাদের পুড়িয়ে ফেলা হয়। মানুষের ওপরে 16টি ও নিচে 16টি দাঁত আছে, সেগুলো চেবানোর ও হাসবার জন্য ব্যবহার হয়। সবটা তুলে দেবার দরকার নেই। এই রকম মানুষের আয়ু, মেয়ে মানুষের একেবারে কটি করে সন্তান হয়। মানুষের কয়েকটি বিশেষ বিশেষ অভ্যাস সব খুঁটিয়ে খুঁটিয়ে ধরে দিয়ে 6 পাতার বেশ একটি মাঝারি সাইজের প্রবন্ধ শেষ করেছে। সমস্তটি তার উর্বর মস্তিষ্ক থেকে বার করা। অবশ্য আদর্শ পেয়েছে গরু, উট, সিংহের কাছ থেকে। তীব্র ক্ষোভে মনটা ভরে উঠল। এই চিজের পেছনে প্রাণান্তকর খাটুনি খেটে আজ 3 বছরের প্রতিটি মুহূর্ত ব্যয় করেছি। পুরস্কার 1 মাসের মাইনে 25টি টাকা, আর পুরস্কারের আবরণে এই অভিশাপ কুঞ্জলাল। ভাবতে ভাবতে মনটা সত্যি বড় অপ্রসন্ন হয়ে উঠল। ঠিক করলাম, যদি ঝগড়াই হয়, যদি চাকরিই যায় তো যাক, সার্টিফিকেট চাইবই। স্পষ্টই বলবো, রাজভাষায় যাকে সার্টিফিকেট বলে নিতান্ত সেটিই চাইছি। নিকুঞ্জের কনিষ্ঠ কুঞ্জলালকে না। না দেয় সার্টিফিকেট ফিরিয়ে দেব, তাতে উপোস করে মরতে হয় সেও ভালো। এই সব চিন্তার মধ্যেই মাথায় সম্পূর্ণ একটা অন্য ধরনের মতলব ধীরে ধীরে উদয় হয়ে বেশ জাঁকিয়ে বসল। ভাবলাম, দেখাই যাক না একটু চেষ্টা করে, কাজ কি রায় বাহাদুরের খোসামদে। প্রবন্ধের পাতা কটি পরিষ্কার করে কেটে পকেটে পুরলাম। চাকরকে বললাম, কুঞ্জ এলে বলিস মাস্টার মশাইয়ের মাথাটা হঠাৎ ধরে উঠল বলে চলে গেছেন, পড়াশুনোগুলো নিজেই একটু দেখে শুনে নিতে। বাসায় এসে একটা দরখাস্ত করলাম। সার্টিফিকেট হিসাবে নিকুঞ্জলালের প্রবন্ধটি নথি করে দিয়ে তার গায়ে লিখে দিলাম,
সপ্তম শ্রেণীতে যে ছেলেটির প্রতিভার নমুনা এই, তাকে 3 বছরের অমানসিক পরিশ্রমে আমি এই বছর পাশ করিয়েছি, সেকেন্ড ডিভিশনে। এর অতিরিক্ত সার্টিফিকেট চাইলে সংগ্রহের চেষ্টা করতে পারি, তবে এত প্রামাণিক হবে বলে আমার মনে হয় না। নিকুঞ্জর বংশ পরিচয় একটু একটু দিলাম, যাতে মিথ্যে বলে সন্দেহ না করে। আর খবরের কাগজ থেকে তার স্কুলের ফলাফলের অংশটুকু কেটে তার নামের নিচে লাল দাগ টেনে সার্টিফিকেটের সঙ্গে জুড়ে দিলাম। আজ সকালে নিয়োগপত্র পেয়েছি, টেলিগ্রাম। অর্থাৎ এসব অসাধ্য সাধন যে মাস্টার করতে পারে, সে যেন হাতছাড়া না হয়ে যায়। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে লাইক করো, প্রিয় মানুষের সঙ্গে শেয়ার করো। চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।